বাংলাদেশের ভ্রমণ মানেই শুধু সমুদ্র নয়, আর শুধু পাহাড় নয়। এই ভ্রমণে একসাথে পাচ্ছেন দুটোই, স্বপ্নের সমুদ্র কক্সবাজার আর মেঘে ঢাকা পাহাড়ের রাজ্য বান্দরবন। এক সফরেই সমুদ্রের ঢেউ থেকে পাহাড়ের চূড়ায় দেখুন অনন্ত সৌন্দর্যের এক অসাধারণ মিশন। নীল আকাশ, সবুজ পাহাড়, পাহাড়ি মানুষের হাসি আর কক্সবাজারের অনন্ত সৈকত, সব মিলিয়ে এক ভ্রমণেই যা মিস করলে আফসোস করবেন। সব পয়েন্ট, সব সৌন্দর্যে এক ভিডিওতেই। এটাই হতে যাচ্ছে আপনার ড্রিম ট্রাভেল জার্নি। তো চলুন একসাথে ঘুরে আসি কক্সবাজার থেকে বান্দরবন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে কিসের ভিডিও হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঠিক আছে, সবাই কক্সবাজার যাবো এখন। সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য। এই ট্যুর হবে কক্সবাজার, গাজীপুর টু কক্সবাজার। والله إلا أنت تجاهد اللهم صل على محمد النبي وعلى آله وصحبه وسلم اللهم صل على محمد النبي وعلى آله وصحبه وسلم। আলহামদুলিল্লাহ, এখন আমরা কক্সবাজারের দিকে চলে যাব। কিউট, দেখলেই ভালো লাগে। আম্মু তুমি কোথায় যাইতেছো? কই যাইতেছো? সুইমিং পুলে না কক্সবাজার? হ্যাঁ, কক্সবাজার। এখন একটু সবাই মিলে একটু বিনোদন নিচ্ছি, নাচানাচি করতেছি। তো সবাই ফুল ভিডিও দেখতে থাকেন, লাস্ট মুহূর্তে সুন্দর একটি চমক আছে। আমরা 300 ফিট দিয়ে বের হয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। ভিডিওটি এই জায়গায় আমরা একটু কেটে নিচ্ছি, আমাদের পরের মুহূর্তে চলে যাব। তো দেখতেই পারতেছেন আমাদের ম্যানেজার সাহেবের ঘুমের স্টাইল দেখলেই মন শান্তি। এই জায়গায় ভিডিওটি আমি কেটে নিচ্ছি, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো এখন আমরা কক্সবাজারের ভিতরে প্রায় চলে আসছি, কিছুক্ষণের ভিতরে কক্সবাজার ঢুকে যাব। এই জায়গায় ভিডিওটা কেটে নিলাম। তো এখন আমরা কক্সবাজারের ভিতরে ঢুকে গেছি, এখন আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলে উঠব। তো দেখতে পারতেছেন আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেল। এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু বিনোদন নিব আর কি। তো সবাই ফুল ভিডিও দেখতে থাকেন, লাস্টে সুন্দর একটি চমক আছে, প্রথমেও বলছি এখনো বলছি। এখন আমরা সবাই মিলে ভিজে যাচ্ছি, একটু আড্ডা দেব, মজা করব, গান বলবো। তো এরই মাঝখানে দেখতে পারতেছেন কক্সবাজার শহরটা ভিজে যাওয়ার পথে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, দেখলেই অনেক ভালো লাগে। তো চলুন যাওয়া যাক। তো আমরা চলে আসছি কক্সবাজার সুগন্ধা বিচে। এই জায়গায় যদি দাঁড়ায় থাকি অনেক ভালো লাগে, মনটা ভরে যায়। তো এখন চলুন আমাদের বড় ভাই মুর্শেদ ভাই গান বলবে, চলুন শোনা যাক তার কণ্ঠে গান।
পাশের বাড়ির বান্ধবীরা ঘুরে স্বামী লইয়া এক নজর দেখিলে আমার পরাণ যায় ঝরিয়া ওরে দৌড় দিয়া বাসাতে ঢুকি ওরে দৌড় দিয়া বাসাতে ঢুকি কলসির গড়াই ধরি ঈদের দিনে পরব না রে নতুন শাড়ি ওরে পান্তার মধ্যে বাড়ি আমি সিপি দিয়া লারি আরে ভাই অস্থির। ঈদের দিনে পরব না রে নতুন শাড়ি। তাই নাকি এই ভাই সিঙ্গারের নাম নাকি ভাই? সিঙ্গারের নামটাই তো বলতে পারি না ভাই, এটাই দুঃখিত। গান গেলে সিঙ্গারের নাম কও বলো। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে রাতটা রেস্ট করে কালকে সকালে আমাদের কোম্পানি থেকে একটি ছোট্টখাট্টো খেলাধুলার আয়োজন করা হয়েছে। তো আমরা ভিডিওটি এ জায়গায় ক্রপ করে রাখছি, কালকে সকালে একদম খেলার মাঠে যাব ইনশাল্লাহ। তো আমরা সকাল সকাল সবাই মিলে ভিজে চলে আসি। কিছুক্ষণ পরে আমাদের ফুটবল খেলা শুরু হবে। একটু শরীরকে একটু ছেড়ে নিচ্ছি, কিছুক্ষণ পরেই খেলতে হবে। আমাদের কোম্পানি থেকে একটি হচ্ছে যারা কর্মচারী, স্টাফ, মালিক সেটা হবে এক দল, প্লাস যারা উদ্যোক্তা আছে তারা হবে এক দল। ফুটবল খেলা শুরু হওয়ার আগে যারা বাচ্চারা আছে তাদের খেলা হবে। তো আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত যে জায়গায় খেলাটা হবে সেই জায়গায় চলে যাচ্ছি। এখান থেকে বল নিবে আর যদি তোমাদের দেওয়ার দরকার নাই। চারজনের পায়ে যে পাঁচজনের ভিতরে যে ভালো করে জুড়ে বাঁধলে নিচে দেখা যায় না, দেওয়া যায় না। আর ব্যাটটি সব খুলে আলাদা শেষ। না এই বক্সের ভিতরে আমি দেবে না। সে বক্সে দিব বুঝছাও, বক্সে দেওয়া যদি তার হয়ে যায় তাহলে হয়েছে, আর না হলে পরে 1 মিনিটের মধ্যে বল আবার ওই জায়গায় আমরা থিয়ে দিব, আবার নতুন করে দিব। না, আমরাই কমু যাও। ঠিক আছে? এটা চান্স দেবে কয়টা? চান্স কি একটা না তিনটা? একটা রাউন্ড পাবে, একটা রাউন্ড পাবে। এই 1 মিনিটে যা পারে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ? উপর দিকে ভাই, উপর দিকে কয় নাও? কি বেন হ্যাঁ? কয়টা বেন এটা কয় নাও? এটা কয় নাও? এটা কে জানি, আমি তো দেখলে তো বলো। আচ্ছা রেডি 1 2 টাইম শেষ, বাস দাও, টাইম শেষ। টাইম শেষ। বুদেন ভাই, বুদেন। টাইম শেষ। টাইম কিন্তু শেষ। 30 সেকেন্ডে হয়ে গেছে। হবে আপনার। আসো। 3 মিনিট দাও চালু করিয়া। হ্যাঁ হাফসা, এই তুমি চালু করো, চালু। এই যার সময় নাই গেল হাফসা, সময় শেষ গেল।
বাচ্চা এবং মহিলাদের খেলা প্রায় শেষ। তো এখন আমাদের ফুটবল খেলার টিম ঘোষণা করা হবে। তো চলুন যাওয়া যাক। ভিডিওটা অত লং করতে চাচ্ছি না, তার কারণে এই জায়গায়ও ভিডিওটি ক্রপ করছি। তো এখন আমরা ডাইরেক্ট মাঠে চলে যাব। এখনই আমরা বিজয়ী দল ঘোষণা করছি না, একদম লাস্টে পুরস্কার বিতরণের সময় সবাই দেখতে পারবেন কোন দল জিতেছে, কে ফার্স্ট হয়েছে। এখন আমরা একটি ছোটোখাটো মিটিংয়ে চলে যাব। এখন এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ কথা চলবে। যারা উদ্যোক্তা আছে, যারা আমাদের থেকে মেশিন নিয়েছে, তাদের সাথে সুতার বিষয়ে প্লাস ফাইবারের বিষয়ে এই জায়গায় কথা চলবে। তো এই জায়গায় আমরা ফুল ভিডিও না দেখাই, এখন আমরা সরাসরি গোসলে চলে যাব। আমরা এই জায়গায় ফুল ভিডিও করতে পারতেছি না, কারণ এই জায়গায় ফোন নিয়ে নামা একদম রিস্ক হয়ে যায়। আমার ফোনেও চার্জ নেই, তার জন্য ভিডিও করতে পারতেছি না। এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করে রেস্ট করব। এখন দেখা হবে কালকে টেকনাফ যাওয়ার সময়। অলরেডি আমরা টেকনাফের উদ্দেশ্যে বের হয়ে গেছি। আমাদের যারা সহপাঠী আছে তারা চাঁদের গাড়িতে চলে গেছে, আর আমরা দুইটা ফ্রেন্ড আর আমার ভাস্তি আর ভাগ্নি সহ আমরা টেকনাফের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দিই। এখন সামনে ইনানি বিচ, এই জায়গায় গিয়ে ছবি তুলবো, যারা আছে সবাই ছবি উঠাবে। এই জায়গায় হালকা পাতলা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, সবাই ফুল ভিডিও দেখতে থাকে। প্রথমেও বলেছি, এখনও বলছি, পুরস্কার বিতরণের সময় অসাধারণ একটি কাহিনী ঘটে গেছে। তো সবাই ফুল ভিডিও দেখতে থাকেন, বুঝতে পারবেন। এখন ইনানি বিচ ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। তো আমরা কয়েকটি পয়েন্ট ঘুরলাম, ঘোরার পরে আমরা টেকনাফের উদ্দেশ্যে যাওয়ার সময় প্রচুর পরিমাণ বৃষ্টি নামে, তার কারণে ভিডিও করতে পারতেছিলাম না, যাইতেও পারতেছিলাম না। সামনে বাইকটা সাইড করে আমরা একটু রেস্ট করি। অনেক ভিজেছিলাম, প্লাস অনেক ঠান্ডা লাগতেছিল। এই জায়গায় রেস্ট করার পরে দেখা গেল সন্ধ্যা হয়ে গেছে। টেকনাফ যাওয়ার পথে ভিডিও করা হয়নি, কারণ ফোনেও চার্জ ছিল না, প্লাস যে বৃষ্টি হইতেছিল, বৃষ্টির ভিতরে ভিডিও করাও সম্ভব ছিল না। কালকে দেখা হবে সুগন্ধা বিচ, কলাতলি, এগুলা আর কি ঘোরাফেরা করব সবাই মিলে। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। এখন আমরা আছি কলাতলি বিচে, এই জায়গায় ছোটখাটো একটা রাইড দিই, এই রাইডটি উপভোগ করেন। আমরা প্রায় অনেকক্ষণই গোসল দিই। গোসল দেওয়া শেষে হোটেলে যাওয়ার পর আমাদের নতুন একটি সিদ্ধান্ত আসে, আমরা যাব বান্দরবন। তো ভিডিওটি এ জায়গায়, কক্সবাজারের ভিডিও এ জায়গায় শেষ করছি। এখন আমরা বান্দরবনে যাত্রা শুরু করার সময় আমরা আবার ভিডিও অন করবো ইনশাল্লাহ। আমরা এখন প্রায় বান্দরবনের ভিতরে ঢুকে গেছি। এখন আমরা পাহাড়ে উঠতেছি। আমাদের ফোনেও ওরকম চার্জ ছিল না, আমরা বিচে থেকে যাওয়ার পরেই ডাইরেক্ট চলে গেছি বান্দরবনের উদ্দেশ্যে। তো ভিডিওটি এ জায়গায় শেষ করছি। কালকে একদম যখন পাহাড়ে উঠব তখন ভিডিও রান করব। এখন আমরা চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে,
তো সবাই ভিডিও উপভোগ করেন, এই জায়গায় কোনো কথা বলতে যাচ্ছি না আমি। কি আছে বাগান বাগান। এখন আমরা আছি মোটামুটি বান্দরবনের পাহাড়ে। তো ভিডিও অবশ্যই ফুল দেখবেন, দেখলে বুঝতে পারবেন। ভাই আপনার বান্দরবনে এসে অনুভূতি কি? অনেক ভালো। ঘুরলেন কিরকম? অনেক ভালো, কিন্তু ট্রেকিং আপ করতে পারলে আরো ভালো লাগে। বান্দরবনে এসে আপনার অনুভূতি কি? একবারে ভালো। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। ঘুরলেন কিরকম? ভরপুর। ভাই আপনার অনুভূতি কি? একবারে অস্থির অবস্থা। অস্থির অবস্থা। অবশ্যই। ঘুরলেন কিরকম? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক বলে শেষ করা যাবে না। এটা কি ঘোরার ইচ্ছা আরো আছে? অবশ্যই আবার আসবেন? অবশ্যই। এখন আমরা কোথায় আছি ভাই? বান্দরবন। হ্যাঁ? তো এই জায়গায় আমরা একটা পয়েন্টে আসছি, ব্রেক দেওয়া হয়েছে, খাওয়া দাওয়ার ছোটোখাটো একটা আয়োজন করা হচ্ছে। সবাই খাওয়া দাওয়া করে আবার আমরা মানে বাসার দিকে রওনা দেবো ইনশাল্লাহ। তো এই ভিডিওতে অনেক কিছুই দেখাইছে, অনেক কিছু হয়তো ভুল হয়েছে, ওসব দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।